বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড বিলাভড অডিয়েন্স। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট ভিসায় সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি কি হওয়া উচিত, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমাদের কি কি হওয়া উচিত সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো। একদম ধরে ধরে কথা বলবো। আজকে আমাদের সামনে একজন স্টুডেন্টের রিজেকশন কেন হয়েছিল সেটা নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ আমরা করতে চাই। একটা চুলচেরা বিশ্লেষণ করতে চাই। খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ এটা। আ ফ্যামিলি অফ 3, অর্থাৎ ৩ জন ফ্যামিলি মেম্বার, হাসব্যান্ড, ওয়াইফ এবং একটা বাচ্চা। ওকে? বাংলাদেশি ন্যাশনালস। কোথায় পড়তে যেতে চায়? সেন্ট ক্লেয়ার কলেজে পড়তে যেতে চায় এবং তার ওয়াইফ অ্যাকম্পানি করবে তার সাথে, অর্থাৎ ওয়াইফ, হাসব্যান্ড একসাথে অ্যাপ্লিকেশন হয়েছে। ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিটে এপ্লাই করেছে। চাইল্ড ট্যুরিস্ট ভিসা তাদের সাথে আসবে। সো এখান থেকে আমরা শিখে নিলাম, যখন হাসব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চারা একসাথে এপ্লাই করে তখন তখন স্টাডি ভিসায়, তখন যিনি মেইন অ্যাপ্লিকেন্ট হয় উনি স্টাডি পারমিট ভিসায় এপ্লাই করে। আর স্পাউস যিনি থাকেন উনি ওপেন ওয়ার্ক পারমিটে এপ্লাই করেন। বাচ্চারা থাকলে তারা ট্যুরিস্ট ভিসায় এপ্লাই করে। সো ৩ ধরনের ভিসার অ্যাপ্লিকেশন একসাথে হয়। আচ্ছা। আইএলটিএস দেখতে পাচ্ছি 6 ওভারঅল অন দ্য লো সাইড। অন দ্য লো সাইড যখন বলছে তখন আপনাকে বুঝতে হবে তার রিডিং অথবা রাইটিং এ যেকোনো একটাতে 5.5 আছে। যেকোনো একটাতে 5.5 আছে। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট টু টেক ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা প্রোগ্রাম, তার মানে সাবজেক্টটা বলল। প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট কমপ্লিটেড এমবিএ ইন 2013। খুব গুরুত্বপূর্ণ দেখেন। প্রথমে যে জিনিসটা অ্যাড্রেস করেছেন ভিসা অফিসার সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট সে 2013 সালে এমবিএ কমপ্লিট করেছে। আর এখন চলে 2020 সাল বা 21 সাল চলতেছে আপনাদের এখন। সো 2020 7 বছরের একটা গ্যাপ কিন্তু অলরেডি শো করতেছে। ওয়ার্কস অ্যাজ সিনিয়র এক্সিকিউটিভ এট blah 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 since এত। Proof of liquid funds is one savings account showing 3.7 million BDT, 37 লক্ষ টাকা, with somewhat lower past balances but reasonably consistent. This is important. Reasonably consistent অর্থাৎ ওনার এই যে অ্যাকাউন্টটা উনি শো করছেন, প্রথম অ্যাকাউন্টটা যেটা 37 লক্ষ টাকার, এইটা যদি সিঙ্গেল স্টুডেন্ট হইতো পারফেক্ট হয়ে গেছিল। সিঙ্গেল স্টুডেন্ট যদি হইতো পারফেক্ট হয়ে গেছিল, একদম ক্লিয়ার। বাট যেহেতু ফ্যামিলি অ্যাপ্লিকেশন হইছে, যেহেতু এটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন, যেহেতু এটা হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা সহ অ্যাপ্লিকেশন, এই 37 লক্ষ টাকা তখন সাফিসিয়েন্ট না। তখন আরো টাকা প্রয়োজন। এই টাকা দেখাইতে গিয়ে additional account shows erratic balances and final balance of about 400k, মানে 40 লক্ষ টাকা। খুব ভালোভাবে খেয়াল করে দেখেন। অ্যাডিশনাল অ্যাকাউন্ট, হঠাৎ করে একটা অ্যাকাউন্টে এত এত লক্ষ টাকা ঢুকছে। 400,000 বলতে 40 লাখ টাকা হঠাৎ করে ঢুকছে। সো এটা একটা বিশাল একটা বড় একটা জায়গা। বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্টদের অ্যাকাউন্টে হঠাৎ করে টাকাটা ঢুকে। হঠাৎ করে এই টাকাটা ঢুকে এবং এটা খুব ভালোভাবে অ্যাড্রেসড হয়। নোট, ফি পেমেন্ট টু সেন্ট ক্লিয়ার প্রিন্সিপাল এমপ্লয়মেন্ট, মানে পেমেন্ট করে দিয়েছে। সেন্ট ক্লিয়ার পেমেন্ট করা কমপ্লিট। এটা সব স্টুডেন্টরা করে। প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস এমপ্লয়মেন্ট লেটার সিন, এমপ্লয়মেন্ট লেটার দিয়েছে, এমপ্লয়মেন্ট লেটার লেখা আছে। স্যালারি ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড 13k CAD অ্যানুয়ালি। তার মানে এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন, আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন এবং জব অবস্থায় যদি এডুকেশনের জন্য এপ্লাই করেন, সেখান থেকে স্যালারি অ্যাকাউন্টটা শো করাটা গুরুত্বপূর্ণ। সেখান থেকে স্যালারি যে পান সেটা শো করাটা গুরুত্বপূর্ণ এবং স্যালারি এখানে কিন্তু তারা অ্যানুয়ালি হিসাব করে। স্টাডি প্ল্যান রিভিউড, স্টাডি প্ল্যানটা সে পড়েছে। দেখেন স্টাডি প্ল্যান পড়ে কি বলছে। Does not really address why an MBA holder would want to take a college diploma program. খুব গুরুত্বপূর্ণ। এমবিএ করার পরে, এমবিএ করার পরে সে কেন একটা কলেজ প্রোগ্রামে আসবে, আবার সে একটা কেন কলেজ প্রোগ্রামে আসবে সেটা এই ভিসা অফিসার কাছে কি নয়, ক্লিয়ার নয়, ক্লিয়ার নয়। সো এটা একটা বিশাল ড্রব্যাক। আচ্ছা, তারপরে খেয়াল করেন, other than in general terms, can't see that this would provide a good return on investment given the demonstrated funds available. খুব গুরুত্বপূর্ণ। ভিসা অফিসার বুঝতে পারছে না যে এইটা কেন এই ফ্যামিলির জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হবে। ভিসা অফিসার এটা বোধগম্য হচ্ছে না, কারণ এতগুলো টাকা ইনভেস্ট করবে ওয়াই এখন এই মুহূর্তে, এটা ভালো ইনভেস্টমেন্ট মনে হচ্ছে না। This undertaking would likely consume most of the family savings, এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পরবর্তী বলছে যে এই এই যে ডিসিশনটা এই ফ্যামিলি নিয়েছে, এই ডিসিশনটা
এদের সব টাকা সে নিয়ে এখানে ডিসিশন নেয়, অর্থাৎ সব টাকা এখানে শেষ হয়ে যাবে, সব টাকা এখানে শেষ হয়ে যাবে, যেটা কিনা বেসিক্যালি আপনারা করেন, যেটা কিনা বেসিক্যালি সবাই আপনারা করেন। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা অ্যাড্রেস করা। এই জিনিস অ্যাড্রেস না করলে কিন্তু ভিসা রিজেকশন ইজ অলমোস্ট দেয়ার, মাস্ট। সো এর পরের অংশটুকু আমি দেখাবো আপনাদেরকে, পরের অংশটুকু কি হইতেছে, যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। সো পরের অংশটুকু দেখাচ্ছি। ওকে, ফ্যান্টাস্টিক। সো ফ্যামিলি সেভিংস গেল, এরপর দেখেন, এরপরে বলতেছে যে জিনিসটা সেটা হচ্ছে and it is not clear what the recompense could be. ওকে, যে এখান থেকে বের হয়ে যাবে আসলে আলটিমেট the টার্গেটটা কি হইতেছে। প্রিন্সিপাল has been away from school for a number of years, অনেক বছর ধরে সে লেখাপড়া থেকে বাইরে। So unusual that he seeks to do this program right now. সেটা অবাক করার বিষয় যে এখন এই প্রোগ্রামটা সে কেন করতে চায়। Not long after his child was born, বাচ্চা মাত্র 3 বছরের বয়স। মোস্ট অফ দ্য কেসেস খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চা 3 বছরের বয়স, এখন তুমি বাচ্চার টেক কেয়ার দিকে খেয়াল করবা, এখন তুমি বাচ্চার ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করবা, বাচ্চার এই মুহূর্তে তুমি এই ডিসিশনটা কেন নিচ্ছ। প্রিভিয়াস ট্রান্সক্রিপ্ট সিন রিজনেবলি গুড রেজাল্ট, লেখাপড়ায় ভালো রেজাল্ট শো করছে। উইথ হোল ফ্যামিলি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, উইথ হোল ফ্যামিলি ট্রাভেলিং, ties to home country are diminished. The word is diminished. You're getting the point না? সম্পূর্ণ ফ্যামিলি বাংলাদেশ থেকে যখন কানাডায় মুভ করতেছে, বাংলাদেশে ফিরে যাওয়ার চান্স জিরো, বাংলাদেশে আর ফিরে যাবে না। On the whole, I am not satisfied that principal applicant would be a bona fide student in Canada. Bona fide student হবে না। Bona fide student কারা? যারা কিনা লেখাপড়া শেষ করে নিজের দেশে ফিরে যায়, তারা হইতেছে bona fide student। তো সে একজন bona fide student নয়, সে একজন bona fide student নয়। তার মানে কি হলো, ভিসাটা কিন্তু রিজেক্ট হয়ে গেল। ভিসাটা কি হয়ে গেল বলেন তো, রিজেক্ট হয়ে গেল। সো এখন এই জায়গাটা আমি সবার সাথে শেয়ার করব এবং বলবো যে কেন ভিসাটা রিজেক্ট হয়ে গেল এবং এখানে আসলে মানে কি সমস্যাটা হলো, সবার জন্যই বলবো। সবাই খুব ভালোভাবে খেয়াল করেন। ইস্যুটা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এই জায়গাটা হইতেছে, এই জায়গাটা যদি ধরতে পারেন আল্লাহর রহমতে তাহলে ক্লিয়ার কি, কি করা উচিত, কি, কি করা উচিত নয়। প্রথমত যদি পসিবল হয়, try to apply without your children, without your spouse. কেন এই কথাটা বললাম? আপনারা প্রুফটা দেখতে পেলেন। ব্যাপারটা এমন নয় যে আপনি তাদেরকে নিয়ে এপ্লাই করলে হবে না। ব্যাপারটা একদমই এমন নয়। ব্যাপারটা একদমই এমন নয়। কিন্তু হওয়ার চান্সেস অনেক কমে যায়। হওয়ার চান্সেস অনেক, অনেক, অনেক কমে যায়। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট এটা বুঝতে পারেন। কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, with the whole family traveling to Canada, returning to Bangladesh, the chance is minimal zero. The chance absolutely zero. So এটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য অ্যাড্রেস করা। সাথে, সাথে আচ্ছা ভাইয়া তাহলে কত লাখ টাকা দেখাইলেই হবে? এর বেশি মানে কত টাকা দেখাতে হবে? তো 15 থেকে 20 লাখ টাকা দেখাইলে হয়। আপনি 20 লাখ টাকা দেখাইলেন। Is this a good investment? এতটুকু টাকা দেখাইলে হবে? নো, অবশ্যই তার চেয়ে বেশি দেখাইতে হয়। অবশ্যই তার চেয়ে বেশি দেখাইতে হয় এবং অবশ্যই একটা সার্টেন টাইম পিরিয়ড দেখাইতে হয়। ওরা 6 মাসের একটা স্টেটমেন্ট চায়। আপনার টাকাটা যদি 6 মাস ধরে ব্যাংকে হোল্ড করে, টাকাটা কবে ঢুকছে না ঢুকছে কোনো হিসাব নেই। কিন্তু 6 মাস ধরে হোল্ড করছে। তার মানে কি তখন কারণ ওই লাইনগুলো যে লাইনগুলো সে বলছে, সেই লাইনগুলো বলার চান্স নাই। সেই লাইনগুলো আর বলার চান্স নেই। যে হঠাৎ করে টাকা কোন জায়গা থেকে ঢুকলো। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট। যদি আপনার হাইয়ার এডুকেশন থাকে, মাস্টার্স কমপ্লিট করেছেন, এমবিএ কমপ্লিট করেছেন, যদি হাইয়ার এডুকেশন থাকে, it is highly suggested that try to link that program, the previous program, to your new diploma program or new master's program. It's extremely important. একবার যখন হাইয়েস্ট ডিগ্রি একটা সেক্টরে হয়ে যায়, তারপরে আপনি আবার কেন আরেকটা হাইয়েস্ট ডিগ্রি নিবেন অন্য কোনো সেক্টরে, যদি মাস্টার্স করতে চান সেটা এক্সপ্লেনেশন করতে হয়। আবার যদি কোনো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন সহজে করার জন্য, সেটাও এক্সপ্লেন করতে যে নিচের লেভেলে কেন আসতেছেন। ২ টা পয়েন্ট এখানে অ্যাড্রেস করার বিষয়। একটা হচ্ছে যে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নিচের দিকে লেখাপড়ায় আমি কেন আসবো এই মুহূর্তে? আবার যদি আমি মাস্টার্স প্রোগ্রামে যাই, আমি তো এমবিএ করা, আমি এমবিএ করা অথবা আমি মাস্টার্স করা আমার নিজস্ব ফিল্ডে। আমি আবার অন্য ফিল্ডে কেন এখন মাস্টার্স করতে যাবো সেইটা এক্সপ্লেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এসওপি তে। সাথে, 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 সাথে আরেকটা বলবো, you need to show the
like valid reasons why you will go back to Bangladesh. Extreme valid reasons. এর মধ্যে one of the extreme valid reasons is যে আপনার বাচ্চা-কাচ্চা যদি সবাই দেশে থাকে সেইটা একটা। আবার আপনার যদি চাকরি কন্টিনিউ করার চান্স থাকে সেটা আরেকটা। সো আমি বলব যদি চাকরি কন্টিনিউ করার অবস্থান থাকে অথবা বাংলাদেশে এই লেখাপড়া কমপ্লিট করে বাংলাদেশে চলে গেলে চাকরির অবস্থান আরো অনেক বেশি ভালো হবে। যদি এরকম অবস্থান হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে আমরা স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন এ যেন আমাদের কোনোভাবেই যেন ভুল না হয়। কোনোভাবেই যেন ভুল না হয়। কারণ দেখেন IELTS স্কোর করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলব। দেখেন ওখানে কিন্তু ওটাও অ্যাড্রেস করছে IELTS ব্যান্ড 6 অন দ্যা লোয়ার লেভেল, তাই না? সো আমি বলব যারা স্টাডি ভিসার জন্য এপ্লাই করছেন, অলদো এটা 6, 6.5 পেলে ইউ আর ক্লিয়ার। বাট আমি আপনাকে সাজেস্ট করব ট্রাই টু গেট 7.5 মিনিমাম। দেখেন কয়েকটা জিনিস অ্যাড্রেস করা দরকার। IELTS স্কোর, your bank balance, why you want to study in Canada, what are your next steps এই জিনিসগুলো। IELTS score 7, 7.5 এ আনা ট্রাই করেন at any given case নাম্বার 1। নাম্বার 2 ফান্ড ঠিক মতন শো করেন। ফান্ড যেগুলো শো করবেন মিনিমাম 6 মাস শো করা উচিত। মিনিমাম 6 মাস শো করা উচিত। এটা আমি মনে করি। আচ্ছা তারপরে কি কেন আপনি এই সাবজেক্টে পড়ালেখা করতে আসবেন? এই সাবজেক্টে পড়ালেখা বাংলাদেশে ফিরে গিয়ে মাস্ট এটা মাস্ট। বাংলাদেশে ফিরে গিয়ে এই লেখাপড়াটা কিভাবে আপনাকে হেল্প করবে? কিভাবে আপনাকে হেল্প করবে সেটা একদম ইন ডিটেইল এ লিখতে হবে। ঠিক আছে? আর কেন আপনি বাংলাদেশে আবার ফিরে যাবেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই যেন আপনার যেন ট্যাক্সেবল ইনকামটা যেন ঠিকভাবে শো করতে পারেন এবং স্টাডি পারপাস এর মধ্যেই সবকিছু অ্যাড্রেস করতে হবে। রাইট? এই জিনিসগুলো অ্যাড্রেস করলে ইউ ক্যান হোপ যে আমার স্টাডি ভিসা পারমিটটা কি হতে পারে? গ্রান্টেড হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মানে দেখা যায় যে এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নেই। মাস্টার্স প্রোগ্রামে কিন্তু 60% এর মতন মানে 60% বলতে গেলে ভুল হবে। 50 to 60% এইরকম এভারেজে কিন্তু তারা ভিসা হয় তাদের মাস্টার্স প্রোগ্রাম গুলোতে। বাট মাস্টার্স প্রোগ্রামে ভালো করে চান্স পাইতে হলে আপনাকে অনেক আর্লি আবেদন করতে হয়। IELTS স্কোর অবশ্যই 7 থাকতে হবে মাস্ট। যদিও বা 6.5 বা 6 পেলেও অনেক জায়গায় এপ্লাই করা যায় বাট বিলিভ মি চেষ্টা করা উচিত 7 মিনিমাম মাস্টার্স প্রোগ্রামে। কলেজ প্রোগ্রামে আবেদন করলে বর্তমান রেশিও ইস গোইং লো অ্যাকচুয়ালি কলেজ প্রোগ্রামগুলোতে। 40 to 45% ম্যাক্সিমাম ইন 50% কেস ওকে। সো এটাও মাথায় রাখতে হবে যে কলেজ প্রোগ্রাম যেমন এই প্রোগ্রামটা যিনি আমাদের এই স্টুডেন্ট যিনি এপ্লাই করেছিলেন কলেজ প্রোগ্রামে, উনি কিন্তু এপ্লাই করতে হবে। এপ্লাই করতে হবে। সো হি ডিড দ্যাট। সো এটা মাথায় রাখতে হবে যে আন্দাজি খালি এপ্লাই করলে হবে না। আন্দাজি খালি এপ্লাই করলে হবে না। ইউ নিড টু পুট টিক মার্ক ইন এভরি পয়েন্ট। এইখানে আমি একটা কথা বলব যে, তাহলে কি ভাইয়া মানে বাচ্চা ফ্যামিলি সহ কি এপ্লাই করা যাবে না? অবশ্যই যাবে। আমাদেরই স্টুডেন্টদের তো ওপেন ওয়ার্ক পারমিট সহ আমাদের স্টুডেন্ট তো ভিসা হইছে পুরো হোল ফ্যামিলি। পুরো হোল ফ্যামিলি ভিসা হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও রিস্ক ফ্যাক্টর যতখানি সম্ভব কমায়া যদি আনা যায় তাহলে আমাদের জন্য সুবিধা। ওকে? আজকে প্রশ্ন নেওয়ার কোনো চান্স আমার কাছে অ্যাকচুয়ালি নাই। বিকজ আমার এখানে অলরেডি 8:30 বাজে আপনাদের ওখানে। সো আমার কাছে একদমই সময় নেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। যারা পার্টিসিপেট করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যে আপনারা অনেক নতুন ইনফরমেশন পেয়েছেন, অনেক কিছু শিখেছেন এবং আপনারা আপনাদের পরবর্তী স্টেপ গুলো এখন জানেন যে আপনাদের পরবর্তী স্টেপ গুলো কি হওয়া উচিত। স্টুডেন্ট ভিসায় কানাডায় আসতে হলে কনফার্ম ভিসার জন্য। কনফার্ম তো আসলে পসিবল না। তারপরও মানে অনেকটা অ্যাসিওর করার জন্য, অনেকটা সিওর করার জন্য কি করা দরকার সেটা আপনি এখন জানেন। সো এই জিনিসটা আমি চাচ্ছিলাম আপনাদের সকলের সাথে শেয়ার করতে এবং যারা অডিয়েন্স আছেন তাদের সাথে শেয়ার করতে যাতে যে যেখান থেকে এপ্লাই করতেছেন না কেন, এই জিনিসগুলো যেন আপনারা অ্যাড্রেস করে সুন্দর মতন গুছিয়ে তারপরে যেন আপনারা স্টাডি ভিসার জন্য এপ্লাই করেন। স্টাডি ভিসা ইজ ওয়ান অফ দি ওয়েজ টু বি ইন কানাডা ইন এ স্মুথ ওয়ে। ওকে? সো এইটা খুব ভালো একটা ওয়ে কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করে এপ্লাই করা উচিত। আরেকটা কথা বলব স্টাডি ভিসা এপ্লাই করার সময় um you know uh, be on the other side of your ইমোশন থেকে অন্যদিকে থাকেন। ওয়াইফ কে ছাড়া এপ্লাই করব, হাজবেন্ড কে ছাড়া এপ্লাই করব। লাইক হোয়াট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
যদি বাচ্চা ডিপেন্ডেন্ট হয় অবশ্যই বাচ্চার সহ অ্যাপ্লাই করুন, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু ট্রাই টু বি লজিক্যাল, রেশনাল, সো দ্যাট ভিসা অফিসার ক্যান হ্যাভ এ বেটার লুক অ্যাট ইট, ওকে? খুব ভালো একটা লুক যেন সে দিতে পারে এবং সে যেন কোনো জায়গায় ক্রস মার্ক না দিতে পারে। মাথায় রাখবেন, ক্রস মার্ক যাতে না দিতে পারে। সব জায়গায় সে টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক দিয়ে যে ফাইনালি যাতে করে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত শেষ করব। ইনশাআল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো ক্লাসে অথবা নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইওর ফ্যামিলি। বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।